নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। বাঙালির 12 মাসে 13 পার্বণের আজকে আরও একটা পার্বণ। আজ রাস পূর্ণিমা, রাসযাত্রা। সেই জন্য আজকে আমরা পৌঁছে গেছি মৌরি চানপিরিতলা বড় কুণ্ডু চৌধুরী বাড়ির রাসযাত্রা পুজোতে। এই পুজো, এই রাসযাত্রা আনুমানিক 250 বছর ধরে হয়ে আসছে। তাহলে চলুন রাস পূর্ণিমায় এই বড় কুণ্ডু চৌধুরী বাড়ির রাস দেখব, রাসের ইতিহাস শুনবো, বাকি কথা পরিবারের নবীন প্রবীণ, বাড়ির মেয়ে, বাড়ির বৌমা, তাদের সকলের মুখ থেকে শুনে নেব। আসুন। কেমন আছেন? কেমন আছেন এখন? আমি ভালো আছি। ভালো আছি, কিন্তু কোমরের জন্য হাঁপিয়ে যায়। আপনাদের বাড়ির রাস, আপনাদের বাড়ির রাস কত বছর হলো? হয়েছে বলুন, হয়েছে 200 কত বছর হলো। 200 মানে কত বছর, মানে মোটামুটি 250 বছরের প্রাচীন, তাই? কিভাবে শুরু হয়েছিল এই রাস? প্রতি বছর আসে আমার ঠাকুর করি রং হতো আর রং হতো। আমি উঠেছিলাম উপরে, একদম ডগায়, এই মন্দিরে একদম উপরে। বাঁশ দেওয়া ছিল তো, 4 বাঁশ দেওয়া ছিল। আমার বলে ডাকতো উপরে উঠে, আমি একদম ডগায় উঠেছিলাম। উঠে দেখাচ্ছিল, কিন্তু তখন তো সিমেন্ট ছিল না। আবদাদা 200 কত বছর হবে আর কি, মানে আনুমানিক এখন 250 বছরের কাছাকাছি, কম বেশি হোক, বুঝতে পেরেছি। 250 প্রায়। মন্দিরে আমাদের জগন্নাথ আছে, শিব আছে। শিব 5 ঠাকুর আছে আমরা পাই। জগন্নাথ, শিব, মনসা, লক্ষ্মী, নারায়ণ, পঞ্চদেবতা। যেগুলোর পুজো হয়, নিত্য সেবা হচ্ছে। 5টা নৈবেদ্য ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণই করে যায়। আর আমাদের আগে যা পুরুষ রয়েছেন না, পঞ্চপুরুষ, উনি তো গত হয়ে আছেন, আর 5-7 বছর মারা গেছেন। উনি মাওলার বাড়ি, উনি সব করতেন। ওনার পূর্বপুরুষরা আমাদের বংশে, আমরা হচ্ছে বংশে আমাদের পুরোহিত, কুলপুরোহিত। হবে এখানে এই রাস কি প্রথম থেকে এখানেই হয়? এখানেই হয়। এই মন্দিরে পুজো হয়, যাগযজ্ঞ হয়, তারপর মন্দির পাশ দিয়ে চারদিকে 4 বার ঘুরবে, ঘুরে তারপর নারায়ণ উঠবে বলে উপস্থিত থাকি আমরা। রাসমঞ্চ। তো একটা জিনিস প্রথম থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকে ভ্রান্ত ধারণা আছে যে সবাই এটাকে বলে যায় মানে আন্দুলের রাস। তো এটা আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই, এটা আন্দুলের রাস নয়, এটা মৈহারির রাস, মানে মৌরির রাস। রাস, রথ এগুলো সব মৌরির। তো মৌরির কুণ্ডু চৌধুরীর বাড়ির এই যে রাস, রথ, এগুলো সারা নিত্য সেবা। এখানে আমাদের যেমন পঞ্চদেবতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দির আছে, এবং এই রাসমঞ্চ আপনাদের পেছনেই যেটা দেখতে পাচ্ছেন রাসমঞ্চ। এবার পালা করে প্রতি বছর আগে এটা জাঁকজমক হতো, আরো বেশি যাত্রা হতো। এই মাঠটায় যাত্রা হতো, সারা রাত্রির ব্যাপী যাত্রা হতো। তখন আমরা অনেক ছোট। তো জাঁকজমক আগে অনেক বেশি হতো। আস্তে আস্তে স্রোতের কালে প্রবাহে সেইগুলো একটুখানি কমে গেছে, জৌলুসটা কমে গেছে, কিন্তু আড়ম্বরে কিছু খামতি নেই। আড়ম্বর বা আন্তরিকতায় কোনো খামতি নেই আমাদের। আমরা আবার নতুন প্রজন্ম চেষ্টা করছি এটাকে আবার সেই আগেকার মতো ফিরিয়ে আনার চেষ্টা করছি, যাতে আমাদের যে ঐতিহ্য আছে, হিন্দু ধর্মের যে ঐতিহ্য আছে, কুণ্ডু চৌধুরী বাড়ির যে ঐতিহ্য আছে, সেগুলোকে মেনে যথাযথ মর্যাদা দিয়ে আবার সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের এখানে রাস কতদিন ধরে হয়, মানে পুজো অর্চনাটা কতদিন ধরে হয়? পুজো অর্চনা মোটামুটি 3 দিন ধরে চলেই, 3 দিন ধরে চলে। তো এবছরে যেটা হবে হচ্ছে 5 তারিখে আমাদের রাস হবে, বুধবার দিন। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ধরে আমাদের পুজো হবে। সাজানো হয়, যেটাকে ছোটদের এটা খুব, আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের একটা খুব শখের জিনিস ছিল, সোলার জিনিস দিয়ে সাজানো হতো। তো এই জিনিসটা খুব ইউনিক ব্যাপার। তো এখনো সেই প্রথা মেনে করা হয়, সোলার সমস্ত সাজ দিয়ে এগুলোকে সাজানো হয়, এবং আঙ্গিকে মানে লাইট লাগানো হয়, এবং বাজি পোড়ানো হয়। রাসের দিনেই হয়, এবং শেষের দিনে, রাসের যেদিন শেষ হয়, অন্তিম দিনে কিছু
আমাদের জ্ঞাতি গোষ্ঠীদের মধ্যে কিছু প্রসাদ বিতরণ একটা ব্যবস্থা করা হয়, সেটা যে এরকম ভাবে পারে করে চেষ্টা করা হয় সবাই, এবং সেটা হয় প্রতি বছরই হয়। রাস উৎসবও করা হয়। তো রাধাকৃষ্ণের বিগ্রহ আনা হয়, রাধাকৃষ্ণের বিগ্রহ উপরে অধিষ্ঠাপন হয়, অধিষ্ঠাপন হওয়ার পরে নৈবেদ্যটা কি কি থাকে, সেদিনের কি কি সাজানো হয়? আমাদের নৈবেদ্য বলতে 5 ঠাকুরের আগে দেয়া হয়, ওই জন্য পঞ্চদেবতার হয়, রাধা কৃষ্ণের একটা হয়, আর একটা হোম যে হয় হোমের ওখানে একটা হয়, আর জল খাবারের একটা আলাদা থালা তৈরি হয়, আর মিষ্টি ফিষ্টি সমস্ত যেরকম দেওয়া হয় সেইগুলো। তারপরে নারকোল নাড়ু, আগে আর ছাপা টাপা সব হতো, এখন আর আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না। এমনি নারকোল নাড়ু মিষ্টি যাটা যেগুলো দেবার সেইগুলো দিয়েই। তারপরে ঠাকুর যখন ওখানে আগে মানে রাধাকৃষ্ণ তো ওখানেই থাকেন, আর নারায়ণকে নিয়ে আমরা প্রদক্ষিণ করি। আমাদের বাড়ির যত মেয়ে বউ যারা নারায়ণকে নিয়ে, হ্যাঁ, নারায়ণ ঠাকুর মশাই নারায়ণকে সিংহাসনে বসিয়ে প্রদক্ষিণ করে রাসমঞ্চে। আমরাও পেছন পেছন সবাই যাই, আমাদের বাড়ির মেয়েরা বউরা যারাই, আমরা সবাই প্রদক্ষিণ করি, করে তারপরে ঠাকুরকে উপরে নারায়ণকে উপরে তুলে তারপরে ওইখানে পুজোয় বসা হয়। আগে সব প্রথম পুজো এখানে হয়, জগন্নাথের হওয়ার পরে, হ্যাঁ, নারায়ণের পুজো সমস্ত কিছু আগে এখানে হোম টোম হয়ে গিয়ে শেষকালে ওখানে হয়, তারপর ওখানে হবে। আর এখানে যখন হয় একজন ব্রতী হয়, যে আর কি মানে আমরা উৎসর্গ বলে, রাস উৎসুকু বলে যেটাকে, সেই ব্রতী যে হয় সে তখন ওইখানে বসবে। যখন পুজো শুরু হয় তখন ওখানে বসবে। তারপরে এবারে সমস্ত কিছু পুজো অর্চনা হয়, তাকে সে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, যা কিছু নিয়ম সেসব হয়ে যাবার পর তারপরে আমাদের পুজোটা শেষ হয়। শেষ দিনে কি অনুষ্ঠান থাকে, মানে শেষ দিনে পুজোর কিভাবে শুরু হয়? আমাদের ওই একটু ভোগ দেওয়া হয় ঠাকুরকে, রোজের ভোগ। আমাদের এমনি নিত্য সেবার যেরকম যা পুজো হয়, বিকেল বেলা সেতল দেওয়া হয়, সেটা যেরকম রোজের সেটাই 3 দিন আমাদের হবে। শুক্রবার দিনে আমাদের একটু ভোগ দেওয়া হয়, সেটা ব্রাহ্মণে করে, আমাদের ছুঁতে দেয় না, মানে আমরা সম্পূর্ণ আলাদা ব্রাহ্মণ বউ করে। ওই আমাদের লুচি ভোগ হয়, আর একটুখানি ধরুন ওই তরকারির মতো একটু সাদা, ওই সব ঘিয়ের, কিন্তু কোনো তেলের কিছু হয় না, আর গঙ্গা জলে মাখা হয়, সম্পূর্ণ গঙ্গা জলে ময়দা মাখা হবে, আর ওই সব কিছু আমাদের ঘি হয়। আমাদের কিন্তু কোনো তেল জাতীয় জিনিস কিছু হয় না, আর আমরা স্পর্শও করি না, ওনারাই করেন, করে এখানে ঠাকুরকে এসে দিয়ে যান। হ্যাঁ, এই যে রাধাকৃষ্ণের বিগ্রহ, এটা তো তারপরে বিসর্জন হয় না? না, এখানেই রাখা থাকে, এখানেই রাখা থাকে বছর ভর। হ্যাঁ, আবার পরের বছর যাদের হবে তখন তারা এই রাসমঞ্চটা যখন পরিষ্কার করে তখন তারা নামিয়ে দিয়ে এটাই করে। ওই ঝড় জল বৃষ্টি তার মধ্যে উনি এখানেই থাকেন, আমাদের নামানো হয়। এবার একটু এই বাড়ির, মানে কুন্ডু চৌধুরী বড় তরফের বাড়ির বৌমাদেরকে পেয়েছি, 2 বৌমাকে পেয়েছি এবং বাড়ির এক মেয়েকে পেয়েছি। তাদের থেকে জানবো তাদের ছোটবেলার রাসটা কিরকম দেখেছে এখানে। দেখো, আমি যেমন এই বাড়ির বউ, সেরকম কিন্তু আমি এখানকার মেয়ে, বুঝেছো? তাহলে দুটো আলাদাই পাও না? হ্যাঁ, আলাদা। আমরা ছোটবেলায় তো এত এখান ওখান সেখান মেলা হতো না, আমাদের দুটো একটা আকর্ষণ ছিল, একটা হচ্ছে রথের মেলা আর একটা হচ্ছে রাসের মেলা। আর রাসের মেলা যখন হতো তখন কিন্তু বেশ একটা ঠান্ডা পড়ে যেত, গরম জিলিপি, আর এই যে দড়ি দিয়ে টানে যে সেই খাটখাট খাটখাট আওয়াজ হয়, যে একটা খেলনা গাড়ি ওইটা, আর একটা মাটির খেলনা বাটি। আর এখন মেলাটায় হয় না, তখন কিন্তু বেশ অনেক মডেল তৈরি হতো, মানে সেই তার মধ্যে একটা গল্প বলা থাকতো। হ্যাঁ, আর সমস্ত কিছু ওইগুলো দিয়ে সাজানো হতো, ছোট থেকে কৃষ্ণের যাবতীয়। এখন ওটা ওই বাড়ির মধ্যে হয়। আর একটা মূল আকর্ষণ ছিল পুতুল নাচ, সেগুলো তোমরাও দেখেছো কি জানি না, শোনা কথা আমরা তখন বেশ ছোট, মেলা আর কি শোনা গেছে আর কি পুতুল নাচ থেকে শুনেছি ওরা খুব পুতুল, মানে ওইগুলো আমরা মানে থাকতাম, অধীর আগ্রহে থাকতাম যে কবে ওইগুলো আসবে, আমরা এনজয় করবো। এখন তো মানে এইগুলো আস্তে আস্তে হারিয়েই গেছে, এখন মেলাটা কিরম ডাইনামিক হয়ে গেছে, যাই আসি দেখি এই অবধি। হ্যাঁ, গ্রাম বাংলায় এরকমই রাসের মঞ্চ কিন্তু থাকে, যেখানে মহা সমারোহে কিন্তু বিভিন্ন প্রাচীন কাল থেকে রাসযাত্রা হয়ে আসছে। সেরকমই ভিডিও শুরুতে আজকে বলেছিলাম, যেটা হচ্ছে মৌরি কুন্ডু চৌধুরী বাড়ি, যেটা বড় দফা, তাদের রাসযাত্রা এসেছে, যেটা আনুমানিক 250 বছরের। সেই রাসমঞ্চের ওপরে বসে আছি এবং পাশেই কিন্তু রাধাকৃষ্ণর পূজা অর্চনা চলছে। এর ইতিহাস জানলাম, পুজোর রীতিনীতি জানলাম, সমস্তটাই শুনে দেখলাম বাড়ির সদস্যদের থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনের বছর অবশ্যই এই যে মৌরি কুন্ডু চৌধুরীর রাসমঞ্চের যে বাড়ি, সেখানে অবশ্যই আসুন,
আপনাদেরও ভালো লাগবে আশা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন, আর পেজে যদি নতুন হন ফলো করে দেবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। নমস্কার।